শখের পাতিলে শখের রান্না, মাটির হাতিলে দেশি মুরগি রান্না। শখের পাতিল বলতে এই পাতিলটা আমার অনেক বেশি পছন্দের। আমি কিন্তু অনেক যত্ন করে রাখি এই মাটির হাঁড়িটা, কারণ ভেঙে যাওয়ার ভয় থাকে। সেই জন্যই আমি এই পাতিলটা খুবই যত্ন সহকারে রেখে দেই আমি সব সময়। আমি কিন্তু ননস্টিকের পাতিল যে এত দামি, তারপরেও আমি এত যত্ন করে রাখি না। বলতে পারেন যে অনেক পছন্দের একটা জিনিস। আর এটাতে রান্না করতে গেলে অন্য রকমের একটা অনুভূতি কাজ করে আমার মধ্যে, বুঝি না কি এমন অনুভূতি কাজ করে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি পেঁয়াজ আর গোটা মশলাগুলো কিন্তু সব কিছুই দিয়ে দিয়েছি। আমি দিয়ে দিলাম রসুন বাটা 2 চামচ, আর দিব আদা বাটা। আর আমি সব সময় পেঁয়াজটা কিন্তু কুচানোটাই ইউজ করি, পেঁয়াজ আমি বেটে দেই না খুব একটা। আর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। তো দেওয়ার পরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। তো দিয়ে দেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু চাপাচাপি করে রান্না করা যায় না, কারণ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু মাটির হাঁড়ি খুব একটা শক্ত জিনিস না। তো যাই হোক, আমি চিকেনটা কিন্তু আগের থেকেই সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তো এই তো আমি নেড়ে চেড়ে মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর বেশ একটা অন্যরকম একটা পরিবেশও ক্রিয়েট করেছি, যেন গ্রামীণ গ্রামীণ একটা ভাব থাকে। আর এই গাছগুলো কিন্তু আমি নিজেই হাতেই তৈরি করেছিলাম। তো আসলে ঘর সাজানো থেকে শুরু করে এগুলো আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি টুকটাক এই কাজগুলো করি। যদিও এখন আর করি না, পেজের পিছনে থাকতে থাকতেই সময় চলে যায়। তো এর জন্য আমি মাঝে মাঝে এগুলো একটু ডেকোরেশন করে রান্নাটা করি, দেখতে ভালো লাগে। তো বলতে বলতে কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছু সময় রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে একটু ঝোল টোল দেখব ঠিকঠাক লবণ টবণ হয়েছে কিনা, দেখে আমি আবারও কিছু সময় রান্না করে নিব। আর দেশি মুরগিটা যদিও হাড্ডি হাড্ডি হয়, তারপরেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমি খুব বেশি ঝোলটা কিন্তু শুকাইনি, এমনভাবে রেখে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা চ্যানেল থেকে দেখছেন